বিপাকে ঝালকাঠির চালক হেলপার সহ ৮ শতাধিক পরিবহন শ্রমিক নেই নিয়োগপত্র, সুনির্দিষ্ট বেতন কাঠামো। জীবিকার তাগিদে চরম হতাশায় দিন কাটাচ্ছেন তারা, যদিও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলার বাস মালিক সমিতি। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। ঝালকাঠিতে বাস মিনিবাস মালিক সমিতির নিয়ন্ত্রণে রয়েছে শতাধিক গণপরিবহন, অথচ এসব পরিবহনের চালক হেলপার সহ বেশিরভাগ শ্রমিকেরই নেই নিয়োগপত্র। এই অনিয়ম দেখারও কেউ নেই। নিয়োগপত্র নেই, তাই নেই সুনির্দিষ্ট বেতন কাঠামো, নিশ্চয়তা নেই চাকরির। মালিকপক্ষকে তুষ্ট রাখতে মেনে নিতে হয় বাড়তি ট্রিপের চাপ, ওভারটাইমের ক্লান্তি আর বাড়তি ট্রিপ ম্যানেজ করতে সড়কে নিয়ন্ত্রণহীনভাবে চালাতে হয় গাড়ি। ফলাফল দিন দিন বাড়ছে দুর্ঘটনা। নিয়োগপত্র না দিয়া তারা নামাই দেয়, নামাই দিলে আমরা তো বেকার হয়ে বসে থাকি, আমরা অনাহারে থাকি, আমরা বিভিন্ন কষ্টের ভিতরে থাকি। ঠিকমতো সংসার চালাইয়াও খাওয়ার মতন কোনো প্ল্যান নেই, কারণ আমাদের যে মালিকরা সারাদিন ডিউটি করে আমাদের বেতন কাটে 3 জন স্টাফে 300 টাকা। নিয়োগপত্র যদি না দেওয়া হয় তাহলে এটার উপরে তো আমার কোনো আস্থা নাই। যখন আস্থা না থাকে তখন সে চাবি নিয়ে যায়, তখন আমরা বেকার হয়ে যাই, আমাদের সংসার ছেলে মেয়ে না খেয়ে জীবনযাপন কাটাইতে হয়। কিন্তু 1983-র মোটরযান অধ্যাদেশ, 2006-এর শ্রম আইন এবং সড়ক পরিবহন আইন 2018-তে স্পষ্টভাবে নিয়োগপত্র দেওয়ার বিধান রয়েছে। পরিবহন শ্রমিকরা আইন কানুনের এত মারপেচ না বুঝলেও এটুকু জানেন, নিয়মবিধি মেনে নিয়োগপত্র দিলে মানবেতর জীবন থেকে মুক্তি পাবেন তারা। আমরা হেল্পার, কন্ট্রাক্টর এবং ড্রাইভার 3 জনে 200 টাকা বেতন পাই। আমাদের এতে সংসার পরিবার পরিজন চলে না। হেল্পার ছিলাম, কন্ট্রাক্টর ছিলাম, তারপর আমরা এখন ড্রাইভার হয়েছি 12-14 বছর, কিন্তু আমাদের কোনো উন্নতি কোনো কিছু হয় নাই। আমরা সেই সাবেকই আছি। তাদের একটা নিয়োগপত্র দেওয়া থাকে, সেই নিয়োগপত্র আমাদের মালিকরা দিচ্ছে না, এবং আমাদের যে বেতন ভাতা দেওয়ার কথা তাও দিচ্ছে না। দেশের সব জেলাতেই শ্রমিকদের বেহাল চিত্র, দাবি শ্রমিক নেতাদের। তবে অচিরেই প্রশিক্ষণের মাধ্যমে যথাযথভাবে নিয়োগদানের আশ্বাস দিলেন মালিক সমিতির এই নেতা। বাংলাদেশে কোনো জায়গায় নিয়োগপত্র দেওয়া হয় না। আমরা মালিক সমিতির সাথে বসছি, বসার পর তারা নিয়োগপত্র শ্রমিকের নিয়োগপত্র দেওয়ার কথা বলছে এবং প্রক্রিয়া চলতে আছে। শ্রম আইনের সিদ্ধান্ত মোতাবেক আমরা অচিরেই শ্রমিক প্রশিক্ষণপূর্বক নিয়োগদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। জীবিকার অনিশ্চয়তা এবং অর্থাভাবে দুর্বিষহ জীবনযাপন করছে জেলার ৮ শতাধিক পরিবহন শ্রমিক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।